নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো কোনো সিনেমা নিয়ে নয়। রাজুদার পকেট পরোটা আমরা সবাই জানি যে রাজুদা বলে যে একজন, তিনি ভাইরাল হয়েছেন কিছু মাস ধরে। তা আমি বলবো যে এই যে যারা ভাইরাল হয়, ঠিক আছে, যারা ভীষণ মানুষ তাদেরকে তো চেনে, কিন্তু মানে এই যে ভুবন বাদ্যকর, তারপরে রানু মণ্ডল, এরাও কিন্তু ভাইরাল হয়েছিল প্রচুর, কিন্তু তাদের অবস্থা এখন যেরকম জায়গায় এসেছে, আমি বলবো এরকমটা যেন রাজুদার সাথে না হয়। কারণ রাজুদা, তিনি না খুবই ভালো একজন মানুষ। মানে তার সাথে আমি কোনোদিন দেখা করিনি বা কথা বলিনি, কিন্তু একটা মানুষকে তো বোঝা যায় তার কথাবার্তা, তার ব্যক্তিত্ব, যতটা দেখেছি ক্যামেরাতে। আমি বলবো তিনি কিন্তু প্রচণ্ড মানে খাটেন তার কাজের জন্য। তা তিনি অনেক ইন্টারভিউতে বলেওছেন যে অনেক ব্লগার আছে যারা ফুড ব্লগার, দেখা গেল তিনি কাজ করছেন, হঠাৎ করে তার গলায় মালা পরিয়ে দিল, এটা কি ওটা কি এত জিজ্ঞাসা করে, ঠিক আছে, কাস্টমার কেটে যাচ্ছে। তা এইগুলো তারা করে, মানে ফুড ব্লগাররা এখন, আমি কিছু বলতে চাই না যে ফুড ব্লগার অনেক বাংলায় ভালো ভালো আছে। ফুড ব্লগার মানে তো যে খাবারে কী দিচ্ছে সেই সব দেখানো, ঠিক আছে। তাদের কথা আমি বাদিয়ে দিলাম, আমি রাজুদাকে নিয়েই কথা বলবো। তা রাজুদা বলেছে কিছু কিছু ফুড ব্লগার কিন্তু আছে এরকম, মানে তা আমি বলবো এই যে যারা ভাইরাল হয় না, তাদেরকে না, মানে এই যে মার্কেটে তাদের একটা ফেস রয়েছে যে মানে তাকে নিয়ে ভিডিও করলেই মানুষ দেখবে, তা তারা না সেটা নিয়ে কিন্তু ব্যবসা করছে, এটা সত্যিকারের কথা। দেখবে মানে অনেকে আছে না, এই রাজুদা আমাকে এটা বললো, এটা নিয়ে ভিডিও করছে, মানে ভিউ বাড়বে, মানে মানুষ এইগুলো দেখেও, সত্যিকারের বলছি, মানুষ এইগুলো দেখেও। এবার রাজুদার একটা ইন্টারভিউ আমি আজকে দেখলাম, যেখানে রাজুদাকে একটা ভালো চ্যানেল থেকে ইন্টারভিউ করা হচ্ছে, যেখানে অনেক সিনেমার আর্টিস্টরাও আসছে। সেখানে নাকি হইচইতে রাজুদা নাকি একটা ওয়েব সিরিজে নাকি কেমিও করবে, নাকি হইচইতে অভিনয় করবে, সেটা ঠিক জানা নেই। তার রাজুদাকে কিন্তু এখন এরকম অ্যাপ্রোচ করা হচ্ছে, অবশ্যই তার ফেসের এখন ভীষণ ভ্যালু, মানুষ কিন্তু তাকে দেখছে অনেক অনেক জায়গায়, কোনো উদ্বোধনে, কোনো দোকান উদ্বোধন, কোনো খেলা হচ্ছে, কোনো জায়গায় কোনো ক্রিকেট ম্যাচ, সেখানেও কিন্তু রাজুদাকে ডাকা হচ্ছে। আমি বলবো মানে করুক, হ্যাঁ সেইগুলো করুক, কিন্তু এইগুলো দেখলে না ভয় লাগে যে রাজুদাও কি আবার হারিয়ে যাবে, ঠিক আছে। রাজুদা একজন সত্যি খুব ভালো মানুষ। আমি বলবো যে তিনি যেন বুঝতে পারে তার আশেপাশে কী ঘটছে, ঠিক আছে। অনেক মানুষ তাকে এখন অনেক মাথায় করে রাখবে, কিন্তু তারাই কিছুদিন পরে কিন্তু যখন তার মানে মুখে আর ভাইরাল হবে না, যখন দেখবে যে রাজুদাকে ভিডিও করলে আর মানুষ দেখছে না, তখন কিন্তু তারা কিন্তু আর তার কাছে যাবে না, রাজুদার কাছে যাবে না। তা আমি বলবো যে এরকমটা যেন না হয়। আর আমি বলবো যে রাজুদা মানে, যেটা হাবড়ায় আরেকজন একটা ব্যবসায়ী আছে, বিরিয়ানি করে, বাচ্চার বিরিয়ানি বলে, সে কিন্তু মানে সেও কিন্তু উঠেছে এরকমভাবে, কিন্তু সে না মানে তার কাজটাকে মন থেকে ভালোবাসে। কারণ আমি ওখানে 3-4 বার গিয়েও খেয়েছি, স্টেশনের কথা বলছি, নতুন দোকানটা এখনও যাইনি, স্টেশনে যে 65 টাকা করে নিত বিরিয়ানি। তা ওই বাচ্চা যখন ক্যামেরা নিয়ে কথা বলছে, ও কিন্তু দুদিকে সামলাতে পারে ব্যাপারটা, ঠিক আছে, যে না 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 আমি এখন বিরিয়ানিটা দিয়ে নিই, পরে কথা বলছি, মানে এরকম ও কিন্তু বলে। তা আমিও চাই যে রাজুদাও অনেক উন্নতি করেছে এখন তো রাজুদা অনেক উন্নতি করবে, কারণ রাজুদার এখন মানে ফেস ভ্যালু ব্যাপক, ঠিক আছে, অনেক অনেক জায়গা থেকে হয়তো প্রমোশনের জন্য টাকাও পাবে। কিন্তু আমি বলবো রাজুদা যেন তার ব্যবসাটা ভালোভাবে চালিয়ে যেতে পারে, কারণ এই ব্যবসায়ী তাকে চিনিয়েছে তো, ঠিক আছে। তা আমার মনে হয় ব্যক্তিগতভাবে রাজুদা খুবই ভালো মনের মানুষ। আমি সেটাই ভাবছি যে তার যেন রানু মণ্ডল বা ভুবন বাদ্যকরের মতন অবস্থা না হয়। আর কি বলতো, মানে সাধারণ মানুষটা হট করে উঠে গেলে না, অনেক সময় অহংকার তো হয়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু রাজুদার মধ্যে সেটা দেখিনি। আর তাছাড়া হচ্ছে মানে এত মানুষ মানে তাকে যখন নানা রকম কথা বলে না পাশ দিয়ে, মানে কোনটা সঠিক কথা বা কোনটা বেঠিক কথা সেটা মাঝে সাঝে মাথায় থাকে না মানুষের। এটা হবে, কারণ তোমাকে এত মানুষ যখন হঠাৎ করে তুমি একটা প্রেম পেয়ে গেলে, সেই জিনিসটা অনেকে তো ধরে রাখতে পারে না। তা দেখা যাক রাজুদার ক্ষেত্রে কী হয়। কিন্তু আমি বলবো যে রাজুদাকে যতটা দেখলাম, তাদের দুজনের মতন লাগলো না, আগের দুজন ভুবন বাদ্যকর বা রানু মণ্ডলের মতন। রাজুদা অনেকটাই ভালো একজন মানুষ, অনেকটা বুঝে কথা বলে আমি দেখেছি, তা ভালো মানুষ। আর আমি বলবো যে যারা রাজুদাকে নিয়ে ভিডিও করছো, নোংরামি ভিডিও করো না, দেখো ভালো ভিডিও করো, ঠিক আছে, ঠিক আছে, করো, কী বলবো, তাদের আর কিছু বলার নেই, এটাই বলবো। তা আমার এটাই বলার ছিল। কোনো দিন যদি শিয়ালদা যাই,
বা রাজুদার বাড়ি তো আমার মানে হাবড়ার ওদিকে, আমার পিসি বাড়িও ওদিকে, হাবড়ার ওদিকে। তা কোনো দিন হয়তো দেখা হবে, ঠিক আছে। তা এটাই বলবো যে রাজুদা খুব ভালো মনের মানুষ। আমার মনে হলো এটা নিয়ে ভিডিও করি। তাকে এখন অনেক জায়গায় ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে, ঠিক আছে। তা আমি বলবো যে তার সাথে কিন্তু অনেকে দেখাও করছে, মানে এরকম হয়ে গেছে যে তার সাথে অনেক ইউটিউবাররা, অনেক আর্টিস্টরা দেখা করছে তার সাথে, ঠিক আছে। তা হ্যাঁ, রাজুদার এখন মানে ওই পকেট পাউডার সেই ডায়লগটা, ঠিক আছে, 30 টাকায় মাত্র, ঠিক আছে, তা ওটা তো প্রচুর ভাইরাল হয়েছে। তা আমি একটা কথাই বলবো বারবার যে রাজুদা যেন মানে পরবর্তী রানু মণ্ডল বা পরবর্তী ভুবন বদ্যকর যেন না হয়, এটাই মানে আমি বলবো। যে কারণ মানে যাদের উপর দিয়ে এটা হয় না, মানে তাদের মান সম্মানও যায়, আর মানে একটা অনেক কিছুই ক্ষতি হয়, এটাই বলবো। রাজুদার জন্য ব্যবসাটা ভালোভাবে চলে, এটাই বলে আমি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আরও ভালো ভালো সিনেমার আপডেট দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।